আজকের খুলনা মহানগরের এই সফল সম্মেলনের প্রাথমিক পর্বের সংগ্রামী সভাপতি, খুলনা মহানগর বিএনপির সভাপতি জনাব শফিকুল আলম মনা, এখানে মঞ্চে উপবিষ্ট আছেন। আজকের এই সম্মেলনের অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যিনি উদ্বোধন করেছেন সেই উদ্বোধক ডাকসুর সাবেক ভিপি মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আমানুল্লাহ আমান, ভারপ্রাপ্ত এখানে উপস্থিত আছেন আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা জনাবা বেবি নাজনীন, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ ইসলাম অমিত, বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, আইজুল বাড়ি হেলাল, রকিবুল ইসলাম বকুল, শামীমুর রহমান শামীম এবং হাবিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে এই পরিপূর্ণ বসন্তের দিনে এবং উন্মুক্ত নীল আকাশের নিচে এই বঙ্গোপসাগরের তীর ঘেঁচে গড়ে ওঠা এই মৃতপ্রায় শিল্পনগরী খুলনায় আজকে যে সফল সমাবেশটা অনুষ্ঠিত হচ্ছে, এটা বাংলাদেশের সমস্ত জেলা এবং সমস্ত মহানগরের ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হবে। যারা অক্লান্ত পরিশ্রম করে এই সম্মেলনটাকে সফলের দিকে নিয়ে যাচ্ছেন, আমি তাদের প্রতি আমার তরফ থেকে এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ধন্যবাদ দেবেন, পার্টির তরফ থেকে আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আজকে বাংলাদেশের সামনে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আলোচিত হচ্ছে সেটা হচ্ছে আগামী জাতীয় নির্বাচন। অনেকে বলছেন যে বিএনপি নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করছে, অনেকে আবার বলছেন যে নির্বাচন এখনই করার দোকানে আমরা সংস্কার আগে করি তারপর নির্বাচন। এবং দেশের তৃণমূল জনগণ, সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ নির্বাচন চাচ্ছে। এই যে সাধারণ মানুষ নির্বাচন চায়, কারণ দেশ এখন একটা বিশৃঙ্খল অবস্থার মাঝে পৌঁছে গেছে। কান্ট্রি হ্যাজ বিকাম কমপ্লিটলি ডিসঅর্ডার। তো হু উইল ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার? সামবডি মাস্ট ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার। সেই অর্ডারে আনতে গেলে আজকে একটি নির্বাচিত সরকারের দরকার। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের দেশের মানুষ এবং সমস্ত স্বাধীনতাকামী দেশের মানুষ, দেশ চায় স্বাধীনতা, জাতি চায় মুক্তি, জনগণ চায় গণতন্ত্র, জনগণ চায় পরিবর্তন। আমাদের দেশ, আমরা অনেকে বলছি যে আমরা আবার স্বাধীন করেছি, এই কারণেই যে এই দেশটা একটা তাবেদার রাষ্ট্রে পরিণত হয়েছিল। গত 16 বছরে শেখ হাসিনা বিদেশি প্রভুদের পদলেহনকারী, তাদের পাঁচটা কুত্তার মতো এই দেশের সব কিছুকে ধ্বংস করেছে। দেশের পররাষ্ট্রনীতি, দেশের অর্থনীতি, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের সংস্কৃতি, দেশের সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছিলেন। শেখ হাসিনার ক্ষমতা থাকার জন্যেই নির্বাচন কোনোদিনই দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। তার ক্ষমতা থাকার জন্যেই সে 16 বছরের নির্বাচন দেয় নাই, স্থানীয় নির্বাচন দেয় নাই, জাতীয় নির্বাচন দেয় নাই। শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্যে তার প্রয়োজন ছিল বিদেশি প্রভুদের তাবেদার হয়ে তাদেরই পদলেহন করে, তাদেরই চরণ চুম্বন করে এই শেখ হাসিনা ক্ষমতায় বসে থাকবে। এবং এই ফ্যাসিস্ট শেখ হাসিনা শতাব্দীর নিকৃষ্টতম, 1000 বছরের নিকৃষ্টতম ফ্যাসিস্ট, এই ফ্যাসিস্ট হাসিনা তার বাংলাদেশের প্রতি যে হাসিনা নির্মম নিষ্ঠুরভাবে এই দেশের মানুষকে গুম করতে পারে, খুন করতে পারে, আয়না ঘরে রাখতে পারে, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিতে পারে, এবং সমস্ত ব্যবস্থা, এখানকার বিচার ব্যবস্থা, এরা ছিল তার স্থাবক, এরা ছিল তার অতএব এই শেখ হাসিনা এটা করেছে। তারা ইতিহাসকে বিকৃত করে নতুন ন্যারেটিভ তৈরি করেছে। এদেশের সর্বশ্রেষ্ঠ নেতা শেখ মুজিব,
মুক্তিযুদ্ধ তারা করেছে, মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাঝ দিয়ে এই ফ্যাসিবাদের পতনের সাথে সাথে এটা প্রমাণ হয়েছে যে তারা এদেশে মুক্তিযুদ্ধ করে নাই। আর ইতিহাস তাই তো বলে। শেখ মুজিব নির্মমভাবে 25 মার্চে রাতের বেলা আত্মসমর্পণ করলো পাকিস্তানিদের কাছে। তিনি সবাইকে পালিয়ে যেতে বললেন, সব পালিয়ে চলে গেল। তখন আমার বয়স 23 বছর। আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং আমরা সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আর একবার পালালো শেখ মুজিবের মৃত্যুর পরে, সব পালিয়ে চলে গেল। 32 নম্বর রোডের সিঁড়ির উপরে শেখ মুজিবের মৃতদেহ এখন মৃতদেহ পড়ে আছে, মাসি ভন ভন করছে, কিন্তু তাকে নিয়ে যাওয়ার লোক নাই। তার জানাজা পড়ানোর কোনো লোক পায়নি, এবং শেখ মুজিবের জানাজা পর্যন্ত পড়ায় নাই। দেখা গেল সব পালিয়ে গেছে। আবার এবার শেখ হাসিনা পালিয়েছে, সবাই পালিয়ে গেছে। এই কারণে যে এরা হচ্ছে লুটেরা, এরা হচ্ছে লুটেরা শক্তি, এদের কোনো নিজস্ব কোনো শক্তি নাই, এরা দেশপ্রেমিক না। আমি আর একটা কথা বলে শেষ করব। বিএনপি একটি দেশপ্রেমিক, একটি জাতীয়তাবাদী, একটি জাতীয় স্বার্থের পক্ষে রাজনৈতিক দল। এই জাতীয় স্বার্থের পক্ষে বিএনপি কথা বলবে। জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছেন এই বিএনপিকে। তিনি জাতীয় স্বার্থের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, এবং তিনি ছিলেন সৎ, নিষ্ঠাবান। ম্যাডাম এই দলটাকে গড়ে তুলেছেন বেগম খালেদা জিয়া। আজকে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিরলসভাবে সমস্ত দিন রাতকে এক করে দিয়ে সারা বাংলাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত তিনি আজকে পার্টি সংগঠন গড়ে তুলেছেন, তৃণমূল পর্যায়ে গড়ে তুলছেন। অতএব আমাদের দল জাতীয় স্বার্থের পক্ষে কথা বলবে। দেশের বাইরে এবং দেশের ভিতরে যত ষড়যন্ত্রই করুক, আমি শেষ কথা বলতে চাই, আমরা বাঙালি জাতি, আমরা কোনো আধিপত্য মানি নাই, কোনো আধিপত্য মানব না। অতএব আমরা স্বাধীনভাবে আমরা বাঁচব, আমাদের স্বাধীনতার জন্য লড়াই করব। শুধু এই কারণে কথাটা শেষ করছি যে গণতান্ত্রিক নির্বাচন অবিলম্বে হওয়া উচিত। কারণ গণতান্ত্রিক নির্বাচনের মাঝ দিয়েই প্রত্যেকটি যে সংস্কারগুলো দ্যাট হ্যাজ টু বি প্লেসড বিফোর দ্য পার্লামেন্ট, এবং পার্লামেন্ট সেটা বিল হিসেবে পাস করবে, তারপরে তার অনুমতি দেবে। অতএব উইদাউট পার্লামেন্ট অনেক সংস্কারই হবে না। যেমন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করা যাবে না, ইট হ্যাজ টু বি ইনকর্পোরেটেড ইন দ্য কনস্টিটিউশন। অতএব আমি এই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করছি। আমি একটু সময় নিয়েছি, সেজন্য দুঃখিত। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।